আজকে এই বইটা নিয়েই অনুষ্ঠানটা চলবে। প্রিয় পাঠকবর্গ, এপি হোমিও বুকমার্টের পক্ষ থেকে আজকের লাইভে সবাইকে স্বাগতম। আমি হাসান। আজকে যে বইটা নিয়ে আলোচনা করব এটা কোনো সাধারণ বই না, এটা একটা মুক্ত ভরা ঝিনুক। বইটার নামটাই তাই, পার্লস অফ ডক্টর নোয়েল পুডেফ্যাট, নোটস অ্যান্ড এডিশন বাই সাইদ আহমেদ। বইটা আপনারা একবার দেখে নিন, বইটার ছবি। এই বইটা নিয়ে 30-40 মিনিট বললেও শেষ হবে না। তবুও আমি চেষ্টা করব আপনাদের সামনে একটা সম্পূর্ণ ছবি তুলে ধরতে। আমার মতে প্রতিটা হোমিওপ্যাথের টেবিলে বইটা থাকা উচিত। লেখক সম্পর্কে দু চার কথা। কে এই নোয়েল পুডেফ্যাট? মেটেরিয়া মেডিকা হলো একটি মহাসমুদ্র। আমরা সবাই সেই সমুদ্রে হাবুডুবু খাই, কিন্তু ডক্টর পুডেফ্যাট ছিলেন সেই মানুষ, সেই ডুবুরি, যিনি সমুদ্রের তলদেশ থেকে মুক্ত তুলে এনেছেন। তাই বইটার নাম পার্লস। নোয়েল পুডেফ্যাট 1899 সালে ভারতের মাদ্রাজে এক ধনী ইংরেজ পরিবারে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসার জন্য দুবার ইংল্যান্ডে পাঠানো হয় ডক্টর ক্লার্কের কাছে। পরবর্তীতে ডক্টর ক্লার্কই ছিলেন ওনার শিক্ষক, হোমিওপ্যাথির শিক্ষক। ভাবুন, তার জন্ম আমাদের ভারতেই। তিনি লন্ডনের বিখ্যাত ডেভনশায়ার এ প্র্যাকটিস করতেন। 1963 সালে তিনি সাউথ আফ্রিকা চলে যান এবং সেখানে হোমিওপ্যাথিক শিক্ষার ভিত্তি স্থাপন করেন। ফিলিস স্পাইট, শিলা ক্রেজির মতো বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথদের শিক্ষক ছিলেন এই পুডেফ্যাট। তার লেখা কতগুলো বই দেখলেই বুঝবেন তিনি কতটা প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। তার একটা বই হোমিওপ্যাথিক করেসপন্ডেন্স কোর্স, আর একটা বই হচ্ছে পুডেফ্যাটস প্রাইমার্স। 3 নম্বর বইটা হচ্ছে দ্য হোমিওপ্যাথিক মেটেরিয়া, হাউ ইট শুড বি স্টাডিড। 4 নম্বর সাইন পোস্ট টু দ্য হোমিওপ্যাথিক রেমেডিজ। তার লেখার স্টাইল হলো একদম গল্পের মতো। শহরের সাথে তুলনা করেছেন ঔষধকে, মানে শহরের সাথে তুলনা করে ঔষধকে বোঝানো হয়েছে, যেটা আজ পর্যন্ত কেউ পারেননি। তার লেখার বৈশিষ্ট্যগুলো হলো তিনি প্রতিটি ঔষধকে একটি শহরের সাথে তুলনা করেছেন আর ঔষধের লক্ষণগুলোকে সেই শহরের সাইনপোস্ট বলেছেন। এই বইটি যিনি আমাদের জন্য সহজ করেছেন তিনি হলেন সাইদ আহমেদ স্যার। কঠিন ইংরেজি শব্দ যেমন সেক্লুশন, অ্যাডমোনিশন এর সহজ ইংরেজি শব্দ পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছেন, যাতে আমাদের বাংলার ছাত্রদের বুঝতে একটু অসুবিধা না হয়। এই বইটির গুরুত্ব কি, কেন আলাদা? বাজারে তো হাজার হাজার মেটেরিয়া মেডিকা আছে,
তাহলে এই বইটি কেন পড়বেন? এখানে 3টে জিনিস একসাথে পাবেন। এক, সাইন পোস্ট মানে মেটেরি মেডিকা, এসে অন হোমিওপ্যাথি, 3 নম্বর ক্লিনিক্যাল কেস। পুটেফ্যাটের থিওরি ছিল প্রতিটা ওষুধ হলো একটা শহর, আর সেই শহরের কিছু সাইনপোস্ট আছে। যেমন লন্ডনকে চিনবেন কিভাবে? বাকিংহাম প্যালেস, ওয়েডমিনিস্টার অ্যাবে ইত্যাদি দেখে। তেমনি রোগীকে চিনবেন কিভাবে? সেই সাইনপোস্ট তিনি শিখিয়েছেন। পুটেফ্যাট বলেছেন মেটেরে মেডিকার পড়ার সঠিক পদ্ধতি কি? This is the way to learn Materia Medica. Get to know the characteristics and generals of her well-proved remedies. For they are signposts that have weathered every storm. এটা বাংলা করলে এমন হবে, এটাই মেটেরিয়া মেডিকা শেখার সঠিক পদ্ধতি। আমাদের সুপরীক্ষিত ওষুধগুলোর বৈশিষ্ট্য এবং জেনারেল লক্ষণগুলিকে ভালোভাবে জেনে নাও, কারণ এগুলোই হলো সেই সাইনপোস্ট যা প্রতিটা ঝড়ঝাপটা সহ্য করেও টিকে আছে। অর্থাৎ ঝড়ে রাস্তার সাইনবোর্ড উড়ে যেতে পারে, কিন্তু পাকা সিমেন্টের গাথা বড় সাইনপোস্ট উড়বে না। আমাদের ঔষধের জেনারেলস লক্ষণগুলোও তেমনি। তার বিখ্যাত সূত্র, জেনারেলস প্লাস পার্টিকুলার্স ইজ ইকুয়াল টু কিওর ইন অল কিউরেবল কেসেস, আর পার্টিকুলার্স মাইনাস জেনারেলস ইজ ইকুয়াল টু কেওয়াস। তার মানে কি? জেনারেল লক্ষণ প্লাস পার্টিকুলার লক্ষণ সমান সমান আরোগ্য, কিন্তু যদি পার্টিকুলার লক্ষণ থেকে জেনারেল লক্ষণগুলো বাদ দেন, তাহলে পড়ে থাকবে শুধু বিশৃঙ্খলা, কেওয়াস। এর ব্যাখ্যাটা এরকম, শুধু পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো হলো পার্টিকুলার্স। এটা সবার হতে পারে, কিন্তু নোনতা খেতে ভালোবাসে, সান্ত্বনা দিলে রেগে যায়, নির্জনে কাঁদে, এগুলোই হলো জেনারেলস। এগুলো বাদ দিয়েই আসল ওষুধ, মানে এগুলো দিয়েই আসল ওষুধ চেনা যায়। এগুলোকে বাদ দিলে আপনি আসল ওষুধ চিনতে পারবেন না। এই বইটা সেই জেনারেলস চিনতে শেখায়। এবার আসবো এই বইটা থেকে একটা মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার। পুটেফ্যাট শুরু করেছেন এইভাবে, মানে ন্যাট্রামিওর মেডিসিনটাকে একটু দেখে নেন। The town of Natramure could be linked to a large and spreading city, as the inhabitants are numerous, but the signposts are clear and the characteristics definite and peculiar. ন্যাট্রামিউর শহরটাকে একটা বড় বিস্তৃত শহরের সাথে তুলনা করা যায়, কারণ এর বাসিন্দা অনেক হলেও এর সাইনপোস্টগুলো একদম ক্লিয়ার, পরিষ্কার, এবং বৈশিষ্ট্যগুলো সুনির্দিষ্ট ও অদ্ভুত। এর মানসিক লক্ষণ,
মানসিক লক্ষণ, Nattamur is not cheerful city. The people are melancholy, yet seem to enjoy their misery and hug it to themselves. Each goes his own themselves. Each goes his own lonely way through life, shunning company, seeking solitude. এর বাংলাটা হবে, ন্যাট্টামিউর কোনো হাসি খুশি শহর নয়, তবু তারা যেন নিজেদের দুঃখকেই উপভোগ করে এবং সেটাকে আঁকড়ে ধরে থাকে। প্রত্যেকে একা একা নিজের মতো করে জীবন কাটায়, লোকজন এড়িয়ে চলে, নির্জনতা খোঁজে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ড্যারিং ইজ দ্য পারসন হু অফার্স সিম্প্যাথি অর কনসোলেশন, ফর দিস ব্রিংস forth a burst of anger and only makes things worse. বাংলাটা যদি এমন হবে, আপনি যদি ন্যাট্টামের রোগীকে সান্ত্বনা দিতে যান, সে রেগে যাবে। যে ব্যক্তি তাকে সহানুভূতি বা সান্ত্বনা দিতে যায়, সে অত্যন্ত সাহসী হতে হবে তাকে, কারণ এতে রাগের বিস্ফোরণ ঘটে এবং অবস্থা আরও খারাপ হয়ে যায়। ন্যাট্টামিউরের রোগীকে আহা কেঁদো না বললেই সে রেগে যাবে। To be pitied makes them weep, but although they may weep quite a lot, it will be only in seclusion. করুণা দেখালে তারা কান্না পায়, কিন্তু সে প্রচুর কাঁদলেও তা শুধু নির্জনেই কাঁদবে, সবার সামনে নয়। তাই তো বলা হয়, Nattamur people are pleasant to meet but not to live with. ন্যাট্টামিউরের মানুষদের সাথে দেখা করতে ভালো লাগবে, কিন্তু তাদের সাথে বাস করা যায় না, কঠিন। তাদের রোগের কারণ কি? দে সাফার গ্রেটলি ফ্রম গ্রিফ, তারা গভীর শোক থেকে, ফ্রম ব্রোকেন লাভ অ্যাফেয়ার্স, ভাঙ্গা প্রেম থেকে কষ্ট পায়। গার্লস ফ্রিকুয়েন্টলি ফর ডেসপারেটলি ইন লাভ উইথ ইম্পসিবল ম্যান, মেয়েরা প্রায় এমন অসম্ভব পুরুষের প্রেমে পড়ে যাদেরকে পাওয়া সম্ভব নয়। অ্যান্ড ইট দেয়ার হার্টস আউট ওভার এ সিচুয়েশন হুইচ হ্যাজ প্রসপেক্ট অফ এ হ্যাপি আউটকাম, এবং এমন একটা পরিস্থিতি নিয়ে ভিতরে ভিতরে কষ্ট পেতে থাকে যার সুখের কোনো পরিণতি নেই। শারীরিক লক্ষণ মানে সাইনপোস্ট, চেহারা দেখে চিনবেন কি করে? সামহাট ব্লটেড ফেস, কিছুটা ফোলা ফোলা মুখ, সাইনি চকচকে, শ্যালো অ্যান্ড গ্রিসি লুকিং, তেলতেলে দেখতে মুখ। ফ্রিকুয়েন্টলি উইথ ড্রাই ক্র্যাকড লিপস, প্রায় ঠোঁট শুকনো থাকে। স্পেশালি দ্য সেন্টার অফ দ্য লোয়ার লিপ, এবং লোয়ার লিপ মানে নিচের ঠোঁটের মাঝখানটা ফাটা থাকে, ফেটে যায়। উইথ কোল্ড শোর্স রাউন্ড দ্য মাউথ, এবং মুখের চারিপাশে কোল্ড শোর্স মানে জট ঠুটো থাকে। সব মিউকাস মেমব্রেন শুকনো, মুখ, নাক, গলা, তাই ইনস্যাটিবল থার্স্ট, অদম্য তৃষ্ণা, মল শুকনো, ভঙ্গুর। এরা শীতকাতর, কিন্তু গরম ঠান্ডা দুটোতেই বাড়ে। সান গিভস দেম এ হ্যামারিং হেডেক, রোদে গেলেই তাদের মাথায় হাতুড়ি পেটার মতো যন্ত্রণা শুরু হয়। দে আর মডেস্ট পিপল, and this is shown particularly in their absolute inability to pass urine when there is anyone nearby. এরা খুব লাজুক প্রকৃতির এবং অন্যের উপস্থিতিতে এরা প্রস্রাব করতে পারে না যখন আশেপাশে কেউ থাকে। মাথা যন্ত্রণা পড়াশোনা করলে বাড়ে। As if the head was being crushed
or as if little hammers were beating inside the head. ম্যালেরিয়ার ইতিহাস থাকলে মানে কুইনাইন খেয়ে চাপা দেওয়া ম্যালেরিয়া, যেখানে ন্যাট্টামিওর অব্যর্থ, জ্বর 2-3-4 দিন পর আসে, ঠান্ডা অবস্থায় ঠান্ডা জলের তৃষ্ণা, গরমে নয়, গলা শুকনো, ঘাড়ের চামড়া ঝুলে যায়, যদিও খিদে ভালো, ক্রেভিং ফর সল্ট, নুন খাওয়ার তীব্র ইচ্ছা, বাচ্চারা লুকিয়ে লুকিয়ে কাঁচা নুন খেয়ে নেয়। পছন্দ কি? নোনা মাছ, ডিম, তেতো জিনিস। অপছন্দ রুটি, চর্বি, মাংস। আচ্ছা, এদের স্রাবটা কেমন হবে? এগ লাইক হোয়াইট, ক্লিয়ার, জেলি লাইক মিউকাস। এক কথায় ডিমের সাদা অংশের মতো পরিষ্কার, জেলির মতো শ্লেষ্মা। ন্যাট্টামিউরের 10টা সাইনপোস্ট, যেগুলো মুখস্থ করে রাখার মতো। 1 নম্বর, ইরিটেবিলিটি ওটস ফর কনসোলেশন, সান্ত্বনায় বিরক্তি বাড়ে। অ্যাগ্রাভেশন অর অ্যামেলোরেশন অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের ধারে গেলে বাড়ে অথবা কমে। উইপস ফ্রম অ্যাডমনিশন অ্যান্ড পিটি, ক্যান নট উইপ, তিরস্কারে কাঁদে কিন্তু কাঁদতে পারে না। অন্স সলিচিউড, নির্জনতা চাই। ল্যাক্রিফেশন ফ্রম লাফটার অ্যান্ড ইন দ্য উইন্ড, হাসলে চোখে জল আসে এবং বাতাস লেগেও চোখে জল আসে। ওটস ফর হিট অ্যান্ড কোল্ড, গরমে ঠান্ডা দুটোতেই বাড়ে। ওটস ইন দ্য সান, রোদে বাড়ে। বেটার ফর ফ্রেশ এয়ার, খোলা বাতাসে ভালো থাকে। ডিজায়ার সল্ট অ্যান্ড লোডস ফ্যাট, নুন চাই, লবণ চাই, চর্বি অপছন্দ করে। ক্যান নট ইউরিনেট ইন প্রেজেন্স অফ আদার্স, অন্যের সামনে প্রস্রাব করতে পারে না। এটাই হচ্ছে যে 10টা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো একদম মুখস্থ করে রাখার মতো। পুডে ফ্যাটের শেষ কথা, if you get a patient with a combination of some of the above generals, Natramuriticum will be your remedy, no matter what the disease. যদি আপনি কোনো রোগীর মধ্যে উপরের জেনারেলগুলোর কয়েকটির সমন্বয় পান, তাহলে রোগের নাম যাই হোক না কেন, ন্যাট্টামিউরি হবে তার ঔষধ। আচ্ছা, এখানে বেশ কিছু ক্লিনিক্যাল কেস দেওয়া আছে বইটাতে, আপনাদের একটু দেখাই, তাহলেই বুঝতে পারবেন। এখানে কেস নম্বর 1, কেস নম্বর 2, এইরকম ভাবে আরো দেওয়া আছে। কেস নম্বর 3, কেস নম্বর 4, কেস নম্বর 5, কেস নাম্বার 6, কেস নাম্বার 7, আরো অনেক আছে। কেস নাম্বার 8। এখানে একটা মেডিসিন, এই মেডিসিনের উপরই 8টা কেস এখানে দেওয়া আছে। কেসগুলো আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রথম কেসটা দেওয়া ছিল বদহজমের উপর, ইনডাইজেশন। পার্টিকুলার্স কি? খাওয়ার জেনারেল সিমটমস কি? ফ্যাট। কেস অন বদহজম, ইনডাইজেশন। পার্টিকুলার্স কি? খাওয়ার পর খালি ঢেকুর, কোল্ড, সর্দি, ভায়োলেন্ট কোল্ড, ফ্লুয়েন্ট। কেস 2 ছিল কোল্ড। নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, আমি খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। কেস 3 কোল্ড, ভায়োলেন্ট কোল্ড। কেস 2 কোল্ড, ভায়োলেন্ট কোল্ড, ফ্লুয়েন্ট।
স্নিজিং, লস অফ স্মেল অ্যান্ড টেস্ট, নাক দিয়ে রক্ত। জেনারেল সিমটমস কি? ওপেন এয়ার, ওপেন এয়ারে আরাম পাই। আইজ, বাতাসে চোখে জল চলে আসে। এই ছিল কেস 2। কেস নম্বর 3 ছিল ঘন ঘন প্রস্রাব। কেস নম্বর 3 ছিল উইক ব্লাডার, দিনে রাতে ঘন ঘন প্রস্রাব, কৌশলে কাশলে, হাঁটলে, হাসলে, মানে হাঁচি দিলে অনিচ্ছায় বেরিয়ে যায় প্রস্রাব। জেনারেল সিমটমস, ক্যান নট ইউরিনেট ইন প্রেজেন্স অফ আদার্স। এটা 3টে কেসের কথা বললাম। প্রথম কেসটা ছিল ইনডাইজেশন, দ্বিতীয় কেসটা ছিল কোল্ড, 3 নম্বর কেস ছিল উইক ব্লাডার। রোগ আলাদা আলাদা, কিন্তু জেনারেল সিমটমস একই। নুন খেতে ভালোবাসা, খোলা বাতাসে ভালো লাগা, তাই সব কেস ন্যাট্টা মেরে ভালো হয়েছে। এটাই হলো রোগীর চিকিৎসা, রোগের নয়। ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। উপসংহার, কেন এই বইটি দরকার বা কেন কিনবেন? বন্ধুরা, ক্লার্ক বলেছিলেন, ইন পাওয়ার অ্যান্ড রেঞ্জ ইট স্ট্যান্ডস ইন দ্য ফার্স্ট র্যাঙ্ক অফ হোমিওপ্যাথিক রেমেডিস। শক্তি এবং কার্যক্ষেত্রের দিক থেকে এটি হোমিওপ্যাথিক ঔষধের প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। যে ন্যাট্টামিউর বুঝবে সে হোমিওপ্যাথির সব ওষুধ বুঝবে, আর সেই বোঝাটা এই পার্লস বইয়ের চেয়ে ভালো আর কোথাও পাবেন না। এই বইটি কাদের জন্য? BHMS ছাত্রদের জন্য, যারা গল্পের মতো করে মেডিকা মনে রাখতে চান, নতুন ডাক্তারদের জন্য, যারা চেম্বারে সঠিক ওষুধ, অভিজ্ঞদের জন্য, যারা হোমিওপ্যাথির দর্শনকে আরো গভীরভাবে জানতে চান। এটি শুধু বই নয়, এটি আপনার প্র্যাকটিসের কম্পাস, যা আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে, সঠিক পথ দেখাবে। তাই আর দেরি না করে আজই আপনার সঙ্গে রাখুন।